বাংলাদেশে আওয়ামী লীগের আর অস্তিত্ব না থাকে, বাংলাদেশে আওয়ামী লীগ আর আসতে না পারে। শেখ হাসিনাকে দেখেছেন, কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট ফুটে এসেছে জুলাই আগস্টে তার নরপিচের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আসলে এইরকম শেখ হাসিনা আমাদের আর বাংলাদেশের প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে হয়তো অনেক এই নির্বাচন শেষ হয়েছে, হয়তো এখনও ষড়যন্ত্র থেকে আমরা মনে হয় মুক্তি পাচ্ছি না, আশা এতটুকু বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এখন যারা সরকার আছে তার যে সংসদ সদস্য এবং তার যে বিরোধী দলের যারা নেতাকর্মী আছে, আমি আশাবাদ ব্যক্ত রাখি তারা যেন তাদের সাথে সমন্বয় করে দেশটাকে চালায়। যদি সমন্বয় করে তারা দেশটাকে না চালায়, তাহলে হয়তো মনে করেন আমাদের সে আবার মনে করেন এই রাষ্ট্রের উপর যে আবার খারাপ কিছু, যে ভয়াবহ কিছু হবে না, এটার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারবো না। আসলে আমি চাই যে বাংলাদেশে আর আওয়ামী লীগের প্রয়োজন নাই, কারণ তিনি আমাদের সাথে যে আচরণটা করেছে, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে সে যদি আবার পরবর্তীতে এই দেশে আসে, তাহলে মনে করেন আমাদের ভয়াবহ করুন আরও বেশি ভয়াবহ হবে। তাই আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং এই মেসেজটা সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে, যেন এই বাংলাদেশে আওয়ামী লীগের আর অস্তিত্ব না থাকে, বাংলাদেশে আওয়ামী লীগ আর আসতে না পারে। তাই এই জন্য আমি সকলকে আসলে উদাত্তভাবে আহ্বান জানাবো, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের প্রয়োজন নাই ভাই। আপনি যেখানে আছেন সেইখানে থাকেন, আমাদের এইখানে আর আইসেন না। আমরা শান্তিপ্রিয় একটা জাতি। আমরা এই দেশে আসলে এমনিতে আমাদের ছোট একটি দেশ, কানায় কানায় পরিপূর্ণ জনসংখ্যা, মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের যেভাবে হানা দেয়, আমরা কিন্তু অনেক কষ্ট পাই। তার উপরে যদি মনে করেন আপনাদের সেই এরকম নোংরামি আচরণ যদি আমাদের সাথে করেন, তাহলে হয়তো মনে করেন আমাদের আরও বেশি কষ্ট থাকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সরকার তৈরি করে। এই সরকার কিন্তু তার ঘরের টাকা দিয়ে সরকার হয় না, পাবলিকের টাকা তারা চুষে নেয়, এমনভাবে সিস্টেম করে তারা নিয়ে এসে ওই নির্বাচন কমিশন অফিসে জমা দেয়, তারপর আবার তারা সরকার গঠন করে। তাই আমি চাই এই ধরনের সরকার যেন অতীতে অদূর ভবিষ্যতে আর যেন কেউ আসতে না পারে। আজকে এমন একটা দিন যে এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে, আর এই দিনটাতে আসলে আমি যে একটা কাজ করি, আমি প্রতিদিন এখানে এই মেসেজটা দিতে পারবো না বা রাজপথে আসতে পারবো না, যেহেতু আমার রাজপথে কোনো আসলে প্ল্যাটফর্ম নাই, কোনো একটা সংগঠনের সাথে আমি সেরকম ইনভলভ না। তাই মনে করেন আজকে এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। যদি এই জায়গা থেকে মানুষ একটু এক বিন্দু পরিমাণ যদি কারো কোনো উপকার আসে, তাতে আমার মনে করেন এই আগে বর্তমান যে আমরা একটা নতুন সরকার পেয়েছি, এই সরকার যেন আসলে সে বৈষম্যমূলক সরকার, সে আওয়ামী লীগের মতো আচরণ না করে এবং এই সরকার প্রতি আমাদের আস্থাশীল থাকবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়। আসলে দেখেন যে শপথ নিল, একটা জিনিস খুব কষ্ট লাগলো যে বললো যে আসলে শপথের মধ্যে যে তারা জুলাই সংস্করণের তাদের প্রতি একটা নেতিবাচক একটা দেখা যাচ্ছে। আসলে এটা খুব কষ্ট লাগে। 17 বছর আসলে আপনাদের সংবিধানটা কোথায় ছিল? আমি যদিও বিএনপির প্রতি আমি একটু দুর্বল, বিএনপিকে আমি আসলে সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে। দেখেন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, উনি বলছিল তিনি কিন্তু শিলং থেকে, ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারতেছিল না। আমাদের বর্তমান মাননীয় যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেছিলেন না। খুব কষ্ট হয়। কিন্তু আমি তাকে বলবো যে বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি যেন আসলে বুঝতে পারেন যে বাংলাদেশের যে মানুষের যে চাওয়া পাওয়া যে দাবিগুলো, সেটা যিনি সে সুন্দর মতো সে পূরণ করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।